Dear students, welcome to the Chapter 1, Introduction to Statistics Part 2. After completing this chapter, you will be able to understand about data, identify several types of variables with their labels to store data in. From this lecture, you are going to learn variable and types of variable, data and types of data, labels of measurements, and lastly applications of statistics in engineering. So the first question, what is variable? Any characteristic which may vary from person to person or object to object, either in magnitude or in quality, is called variable. তাহলে আমরা কি বলতে পারছি? ভ্যারিয়েবল হচ্ছে যে কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক যেটা কিনা পার্সন টু পার্সন অর অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করছে। এই ভ্যারিয়েশনটা হয় ম্যাগনিটিউডেও হতে পারে অথবা কোয়ালিটিতেও হতে পারে। এখন ফর এক্সাম্পল আমি যদি আমার ক্লাসের 40 জন স্টুডেন্টের হাইট জানতে চাই, সেক্ষেত্রে পার্সন টু পার্সন, স্টুডেন্ট টু স্টুডেন্ট কি হবে, হাইটটা ভ্যারি করবে। আবার যদি আমি জিজ্ঞেস করি যে আপনার ফ্যামিলিতে কতজন করে মেম্বার আছে, এটাও কি হবে, অবশ্যই পার্সন টু পার্সন ভ্যারি করছে, সো এটাও একটা ভ্যারিয়েবল। ওকে, বাট এই দুইটা ভ্যারিয়েবলই কি হচ্ছে, আমি যে ইনফরমেশনগুলো পাচ্ছি, ইনফরমেশনগুলো ম্যাগনিটিউড, দ্যাট মিনস বিস্তারে ভ্যারি করছে, যেহেতু এগুলোকে নিউমেরিক্যালি মেজার করা যায়। ওকে, আমি যদি অ্যানাদার এক্সাম্পল চিন্তা করি যে হোয়াট ইজ ইয়োর জেন্ডার, ইন দ্যাট কেস কি হবে, কোন স্টুডেন্ট হয়তো বলবে সে ফিমেল, কেউ বলবে হচ্ছে মেল। তার মানে কি হচ্ছে, এই ইনফরমেশনগুলো জাস্ট হচ্ছে কোয়ালিটিতে ভ্যারি করে, কিন্তু নিউমেরিক্যালি ভ্যারি করছে না। ওকে, সেম ভাবে আরেকটা কোশ্চেন যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইয়োর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সেটাও কি হচ্ছে পার্সন টু পার্সন জাস্ট কোয়ালিটিতে বা ক্যাটাগরিতে ভ্যারি করছে। সো এই এক্সাম্পল এবং ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারছি, ভ্যারিয়েবলকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। কোয়ালিটেটিভ বলতে বোঝাচ্ছে এখানে কোনো ইনফরমেশন আপনি নিউমেরিক্যালি পাচ্ছেন না, আর কোয়ান্টিটেটিভ হচ্ছে এখানে আপনি ইনফরমেশনগুলো নিউমেরিক্যালি পাচ্ছেন। এবং কোয়ান্টিটেটিভকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন এগুলো আমরা নেক্সট স্লাইডে বোঝার চেষ্টা করব। ওকে, এখন কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল কি অলরেডি আমরা প্রিভিয়াস স্লাইডে দেখেছি। কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল হচ্ছে সেই ভ্যারিয়েবল যেটাকে কিনা নিউমেরিক্যালি মেজার করা যায় না এবং এর কিছু মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাটাগরিজ থাকতে পারে। এখন কোশ্চেন হতে পারে যে ক্যাটাগরিজ অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে। ওকে, এখন এই কোশ্চেনটা একটু আমরা খেয়াল করি। কোশ্চেনটাতে কি বলা হয়েছে, ওয়্যার ইজ ইয়োর হোম ডিস্ট্রিক্ট। এখন এই কোশ্চেনটাতে আমরা চাইলে কিছু ক্যাটাগরি ডিফাইন করতে পারি, আবার নাও করতে পারি। যেহেতু ডিস্ট্রিক্টের ক্যাটাগরি অনেকগুলো আসবে, তো আমাদের এখানে ক্যাটাগরি ডিফাইন করার দরকার নেই। সেক্ষেত্রে কি হচ্ছে, এই কোশ্চেনটা ওপেন এন্ডেড থাকছে এবং সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে দিতে পারছেন। সো এই কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি কোনো ক্যাটাগরি এখানে দেখানো হচ্ছে না। বাট আমরা যদি এই কোশ্চেনটা খেয়াল করি, হোয়াট ইজ ইয়োর রিলিজিয়ন, এখানে কিন্তু কিছু ক্যাটাগরি দেওয়া হয়েছে এবং এই ক্যাটাগরিগুলো কি হচ্ছে, একটা থেকে আরেকটা পরস্পর টোটালি স্বতন্ত্র বা আলাদা। তার মানে যেই পার্সনটা বলবে সে মুসলিম, সে অ্যাট দ্য সেম টাইম হিন্দু হতে পারছে না, বা যে পার্সনটা হচ্ছে হিন্দু, সে কিন্তু অ্যাট দ্য সেম টাইম খ্রিস্টান হচ্ছে না। তো এই ব্যাপারটাকেই বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ক্যাটাগরিজ। ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের ডেফিনেশন। এখন যদি আমরা চিন্তা করি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল কাকে বলে, সেটা হচ্ছে কি, যে ভ্যারিয়েবলটাকে নিউমেরিক্যালি মেজার করা যায় সেটাই হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। এখন এক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল চিন্তা করতে পারি কি, যে হোয়াট ইজ ইয়োর হাইট, এবং এটা অবশ্যই কি নিউমেরিক্যালি মেজার করতে পারছি। আবার আরেকটা এক্সাম্পল যদি চিন্তা করি যে নাম্বার অফ কার্স পাসিং আ রোড পার মিনিট, এটা অবশ্যই কি, এটাও নিউমেরিক্যালি মেজার করা যাচ্ছে। বাট এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে বেসিক্যালি পার্থক্যটা কোথায়, সেটা হচ্ছে আমরা যখন হাইটটাকে মেজার করি, এটা যে কোনো ভ্যালু সে নিতে পারে। এটা হচ্ছে আপনার ফ্র্যাকশনাল ভ্যালুও সম্ভব, আবার একটা পিওর নাম্বারও সম্ভব। বাট যখন আমরা বলছি যে নাম্বার অফ কার্স পাসিং আ রোড, এটা কিন্তু মাস্ট বি একটা নন ফ্র্যাকশনাল ভ্যালু। ওকে, সো এই যে দুটো এক্সাম্পল আমরা এখানে ডেসক্রাইব করলাম, এর বেসিসে আবার আমরা বলতে পারি কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিসক্রিট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। এখন ডিসক্রিট ভ্যারিয়েবল কাকে বলে? ডিসক্রিট ভ্যারিয়েবল হচ্ছে সেই ভ্যারিয়েবলটা যেটা কিনা আইসোলেটেড ভ্যালু কনসিডার করে এবং ভ্যালুগুলো হচ্ছে কাউন্টেবল। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি,
সাপোজ আমার ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, তাদের হচ্ছে ফ্যামিলিতে কতজন করে সিবলিং আছে আমি সেটা জানতে চাচ্ছি। এখন এই ইনফরমেশনগুলো কি হবে, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভ্যারি করবে এবং ভ্যালুগুলো কিন্তু নন ফ্র্যাকশনাল। সো এবং ইনফরমেশনগুলো মাস্ট বি নিউমেরিক্যাল। সো আমরা বলতে পারছি কি নাম্বার অফ সিবলিংস হচ্ছে একটা ডিসক্রিট ভ্যারিয়েবল। ওকে, এখন কন্টিনিউয়াস ভ্যারিয়েবল কি? কন্টিনিউয়াস ভ্যারিয়েবল হচ্ছে সেই ভ্যারিয়েবল যেটা কিনা একটা স্পেসিফিক রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু কনসিডার করতে পারে। এক্সাম্পল হিসেবে কি বলা যায়, ইয়োর ব্লাড প্রেশার। এবং ব্লাড প্রেশারটা কি হচ্ছে, আপনি যখন অ্যাকুরেটলি মেজার করছেন সে যে কোনো ভ্যালু সে নিতে পারে, এটা ফ্র্যাকশনালও হতে পারে, নন ফ্র্যাকশনালও হতে পারে। ওকে, এখন যদি আমরা ডিসক্রিট ভ্যারিয়েবলের আরেকটা এক্সাম্পল চিন্তা করি, সাপোজ আমি 20টা ক্লাস নিলাম, এখন আমি দেখতে চাচ্ছি আমার 20টা ক্লাসে কতজন করে স্টুডেন্ট প্রেজেন্ট ছিল। এটা অবশ্যই একটা ডিসক্রিট ভ্যারিয়েবল। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি যদি আরেকটা এক্সাম্পল চিন্তা করি, সেটা হচ্ছে কি যে আমার স্টুডেন্টদের বাসা ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে কতটুকু দূরে, দ্যাট মিনস ডিস্টেন্স অবশ্যই কি একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। এখন এই যে ভ্যারিয়েবলের কথা বললাম, ভ্যারিয়েবলের আন্ডারে যে ইনফরমেশনগুলো আমরা স্টোর করি, এই ইনফরমেশনগুলোকে বেসিক্যালি ডেটা বলা হয়। তাহলে ডেটা হচ্ছে কি, ডেটা হচ্ছে নিউমেরিক্যাল ফ্যাক্টস এন্ড ফিগার্স, যেটা কিনা যে কোনো পারপাসে কালেক্ট করা হয়ে থাকে ফিল্ড অফ ইনভেস্টিগেশন থেকে। ওকে, এখন সোর্সের বেসিসে ডেটাকে আমরা দুই ভাগে বিভক্ত করে থাকি, একটা হচ্ছে প্রাইমারি ডাটা আর সেকেন্ড ওয়ান হচ্ছে সেকেন্ডারি ডাটা। এখন প্রাইমারি ডাটা বলতে আমরা কি বুঝি, যেই ডাটাটা হচ্ছে ডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে কালেক্ট করা হয় সেটাই হচ্ছে প্রাইমারি ডাটা। এবং কিছু মেথড যদি চিন্তা করি কিভাবে প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়, সেটা হচ্ছে অবজারভেশন মেথড, ইন্টারভিউ মেথড, কোশ্চেনারি মেথড, এরকম আরো কিছু মেথডস আমরা ইউজ করে থাকি প্রাইমারি ডাটা কালেকশনের জন্য। ওকে, এখন সেকেন্ডারি ডাটা কালেকশনের জন্য আমরা কিভাবে ডাটাটাকে কালেক্ট করি, সেটা হচ্ছে ডাটাগুলোকে অবশ্যই কিছু পাবলিশড অর ইউটিলাইজড সোর্স থেকে কালেক্ট করতে হয়। এবং এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি, বিভিন্ন ধরনের পাবলিকেশন, নিউজ পেপার, রিপোর্টস থেকে আমরা যে ডাটাগুলো পাই সেটা আমাদের জন্য সেকেন্ডারি ডাটা হিসেবে কাজ করতে পারে। বা আমরা যদি চিন্তা করি বাংলাদেশ ব্যাংকের কথা বলতে পারি, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে তাদের বিভিন্ন পাবলিকেশন থাকে। তো আমি যদি আমার পারপাসে ওই ডাটাগুলোকে ফার্দার ইউজ করি, এটাই আমার জন্য হবে সেকেন্ডারি ডাটা। বাট প্রাইমারি ডাটা কিন্তু কোনো সোর্স থেকে আমি প্রিভিয়াস ইউজ করা ডাটা থেকে নিচ্ছি না। প্রাইমারি ডাটাটা হচ্ছে আমার নিজস্ব পারপাসে আমাকে ডিরেক্ট অবজারভেশনের মাধ্যমে কালেক্ট করতে হবে। এখন টাইপস অফ ভ্যারিয়েবলস উইথ লেভেলস। ওকে, আমরা যখন ভ্যারিয়েবলের আন্ডারে ডাটাগুলোকে স্টোর করি, ডাটার লেভেল ওয়াইজ আমাদের হচ্ছে অ্যানালাইসিসটা ডিফারেন্ট হয়ে থাকে। তো এই জন্য আমাদেরকে লেভেলগুলো সম্পর্কে জানতে হবে। তো যখন আমার ভ্যারিয়েবলটা কোয়ালিটেটিভ হয়, কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের ডাটাগুলোর লেভেল হয় দুইটা, হয় নমিনাল না হয় অর্ডিনাল। আর ডাটার ভ্যারিয়েবল যদি আমার কোয়ান্টিটেটিভ হয়, সেক্ষেত্রে আমার লেভেল হয় দুইটা, হয় ইন্টারভাল না হয় রেশিও। সো আমাদের এখানে দেখা যাচ্ছে আমাদের লেভেল আছে চারটা, নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও। যার মধ্যে নমিনাল আর অর্ডিনাল হচ্ছে কোয়ালিটেটিভ ভ্যারিয়েবলের আন্ডারে, আর ইন্টারভাল আর রেশিও লেভেল ডাটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলের আন্ডারে। সো এখন দেখা যাক নমিনাল ভ্যারিয়েবলের ডাটাগুলো কিভাবে আমরা ডিফাইন করে থাকি। নমিনাল লেভেলে দেখা যায় আমার যে ইনফরমেশনগুলো থাকে, ইনফরমেশনগুলো জাস্ট হচ্ছে ক্যাটাগরিতে ডিফার করে অথবা জাস্ট নামে ডিফার করে। এখানে যে ক্যাটাগরিগুলো ডিফাইন করা হবে সেখানে বেসিক্যালি কোনো অর্ডার রিলেশন থাকে না। এক্সাম্পল হিসেবে কি বলতে পারি, সাপোজ আমি যদি জিজ্ঞেস করি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, এখানে যখন পার্সেন্ট টু পার্সেন্ট ডিস্ট্রিক্টগুলোর নাম আসবে না, এই ডিস্ট্রিক্টের নামগুলো জাস্ট কিন্তু নামেই ডিফার করে, এখানে কিন্তু কোনো অর্ডার রিলেশন নেই। আবার যদি আমি জিজ্ঞেস করি আপনার রিলিজিয়ন কি, সেম, এখানেও কি হচ্ছে, এখানে যে ক্যাটাগরিগুলো আছে ইনফরমেশনগুলো জাস্ট ক্যাটাগরি টু ক্যাটাগরি ডিফার করছে, বাট এখানে কোনো ছোট বড় রিলেশন থাকবে না। ওকে, এখন অর্ডিনাল লেভেল ডাটা কি? অর্ডিনাল লেভেল ডাটায় দেখা যায় আমার যে ভ্যারিয়েবলের ইনফরমেশনগুলো আমি পাচ্ছি সেগুলো কি হচ্ছে পার্সেন্ট টু পার্সেন্ট আপনার ইনফরমেশনগুলো অর্ডারলি ভ্যারি করছে। তার মানে এখানে একটা অর্ডার রিলেশন থাকবে। ফর এক্সাম্পল আমি যদি জিজ্ঞেস করি হাউ ডু ইউ ফিল টুডে, এখন কেউ বলতে পারে যে ভেরি আনহ্যাপি, কেউ বলতে পারে আনহ্যাপি, কেউ বলতে পারে ওকে, আবার কেউ বলতে পারে হ্যাপি, অথবা কেউ বলতে পারে ভেরি হ্যাপি। তাহলে এখানে কি হচ্ছে, এখানে যে ক্যাটাগরিগুলো আমাদের ডিফাইন করা হচ্ছে একটার সাথে আরেকটার অর্ডার রিলেশন আছে। আবার যদি আমি চিন্তা করি, ফর এক্সাম্পল আমরা প্রিভিয়াস স্লাইডে একটা এক্সাম্পল দেখেছিলাম
যে আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, সেক্ষেত্রে অবশ্যই কি হচ্ছে, যারা গ্রাজুয়েট করেছে এবং যারা হচ্ছে স্কুল লেভেল কমপ্লিট করেছে, এখানে অবশ্যই কি হচ্ছে, একটা থেকে আরেকটা ছোট বড় ব্যাপার আমরা বুঝতে পারছি। ওকে, সো অ্যানাদার এক্সাম্পল হিসেবে আমরা কি চিন্তা করতে পারি, নমিনাল লেভেল ডাটার আন্ডারে আমরা বলতে পারি ব্লাড গ্রুপ। এখন ব্লাড গ্রুপ হচ্ছে কি, আমরা এখানে বলতে পারি কারো ব্লাড গ্রুপ হচ্ছে এ পজিটিভ, কারো এ বি পজিটিভ, কারো বি পজিটিভ অথবা নেগেটিভ, বাট এই ইনফরমেশনগুলো জাস্ট হচ্ছে কি একটা থেকে আরেকটায় ক্যাটাগরিতে অথবা নামে ডিফার করছে। বা আমরা বলতে পারি ফোন নাম্বার। ফোন নাম্বার এখানে যদিও একটা নিউমেরিক্যাল ইনফরমেশন বোঝাচ্ছে, বাট এই নিউমেরিক্যাল ইনফরমেশনের অ্যাকচুয়ালি কোনো নিউমেরিক ভ্যালু এখানে মিন করছে না, এটা জাস্ট আইডেন্টিফিকেশন পারপাজে ইউজ করা হচ্ছে। সেম ভাবে আমরা যদি অর্ডিনাল লেভেল ডাটায় চিন্তা করি এক্সাম গ্রেড, সাপোজ কেউ যদি এ প্লাস পেয়ে থাকে, কেউ যদি এ পায় বা কেউ এ মাইনাস, এখানে কিন্তু একটা অর্ডার রিলেশন আছে। আমরা অবশ্যই বলি কি এ প্লাস এ থেকে বেটার, আবার এ হচ্ছে এ মাইনাস থেকে বেটার। সো এটা কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু না, বাট যে ক্যাটাগরিগুলো আমরা এখানে ডিফাইন করছি তারা জাস্ট হচ্ছে কি অর্ডার রিলেশনে একটার সাথে একটা রিলেটেড। ওকে, এখন ইন্টারভাল লেভেল ডাটা কি? ইন্টারভাল লেভেল ডাটার ভ্যালুগুলো অবশ্যই নিউমেরিক্যাল, বাট এখানে যে আমরা ভ্যালুগুলো পাই একটার সাথে আরেকটা ডিফারেন্স দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। এবং এখানে একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এখানকার কোনো ভ্যালু যদি জিরো আসে, এই জিরোটা অ্যাকচুয়ালি জিরো মিন করে না, দ্যাট মিনস মিনিংলেস জিরো। এক্সাম্পল হিসেবে কি বলা যায়, টেম্পারেচার। আমরা যখন কোনো এরিয়াতে সাপোজ টেম্পারেচার আমরা মেজার করি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বলতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো টেম্পারেচার নেই এটা বোঝায় না। 0 ডিগ্রি মানে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচার ওখানে আছে যেটাকে আমরা জিরো ধরে নিই। সেম ভাবে আমরা যখন কম্পেয়ার করব ভ্যালুগুলোকে, কোনো একটা এরিয়াতে যদি সাপোজ আমার টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং কোনো জায়গায় যদি 40 ডিগ্রি হয়, আমরা কিন্তু বলতে পারবো না এক জায়গা থেকে আরেক জায়গার টেম্পারেচার ডাবল। আমাদেরকে বলতে হবে এক জায়গা থেকে আরেক জায়গার টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেশি আছে। ওকে, এখন রেশিও লেভেল ডাটার ক্রাইটেরিয়া কি? এটাও নিউমেরিক্যালি মেজার করা যাচ্ছে। এখানেও আপনি ভ্যালুগুলোকে ডিফারেন্স দিয়ে কম্পেয়ার করতে পারবেন এবং সাথে চাইলে রেশিও আকারেও কম্পেয়ার করা যায়। এবং এখানকার আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে এখানের জিরোটা হচ্ছে মিনিংফুল জিরো। এক্সাম্পল হিসেবে কি বলা যাবে, সাপোজ আমি আপনাদেরকে একটা ম্যাথ করতে দিলাম, আমি দেখতে চাচ্ছি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে কে কত টাইমের ভেতরে কত মিনিটসে ম্যাথটা সলভ করে। এখন সেটা হতে পারে কি আমি যদি অ্যাকুরেটলি টাইমটা কনসিডার করি, সেক্ষেত্রে অবশ্যই কি হবে, কেউ হয়তো বা সাপোজ 2 মিনিটে কমপ্লিট করলো, কেউ হয়তো বা 4 মিনিটেও কমপ্লিট করতে পারে। তার মানে একজনের থেকে আরেকজনের আপনার টাইমটা কতটুকু বেশি লেগেছে, ডাবল বেশি লেগেছে। আবার চাইলে আমি ডিফারেন্স দিয়ে এখানে কম্পেয়ার করতে পারি। বাট কেউ যদি ম্যাথটা ট্রাই না করে, সে ম্যাথটা সলভ করছে না, তার মানে তার কোনো টাইমই লাগছে না। তাহলে এই জিরো টাইমিংটা বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি এই জিরো দ্বারা জিরোই বোঝায়। ঠিক আছে, ওকে। সো এখানে একটা এক্সাম্পল আছে, এই ডেটা এক্সাম্পল থেকে আমরা অ্যাট এ গ্ল্যান্স ডেটা কি, ভ্যারিয়েবল কি সেগুলো দেখতে পারবো। সাপোজ এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনার রেইনফলের পরিমাণ এবং কতগুলো আমব্রেলা সোল্ড হয়েছে সেই ইনফরমেশন দেওয়া আছে। তার মানে এখানে 3টা ভ্যারিয়েবল ডিফাইন করা হয়েছে, যার মধ্যে একটা হচ্ছে মান্থ, যেটা কিনা অবশ্যই কোয়ালিটেটিভ ভ্যারিয়েবল। কারণ কি, মান্থে যখন আমি ইনফরমেশনগুলো নিচ্ছি এটা কিন্তু ক্যাটাগরিক্যাল, দ্যাট মিনস এটা জাস্ট হচ্ছে আপনি ইনফরমেশনগুলো নিচ্ছেন নিউমেরিক্যালি না, নন নিউমেরিক্যাল ভ্যালু এখানে কনসিডার করতে হচ্ছে। ওকে, এখন যদি আমরা বলি যে এটা নন নিউমেরিক্যাল, তার মানে এটা হচ্ছে কোয়ালিটেটিভ অথবা অ্যাট্রিবিউট ভ্যারিয়েবল। এবং আমি যদি লেভেল দিয়ে চিন্তা করি, এটা মাস্ট বি নমিনাল, কারণ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এখানে কিন্তু অর্ডার কোনো রিলেশন নেই। ওকে, সো এরপরে যদি আমরা চিন্তা করি অ্যামাউন্ট অফ রেইনফল, এখানের ইনফরমেশনগুলো কি, অবশ্যই নিউমেরিক্যাল, তার মানে এটা হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। বাট এখন চিন্তা করতে হবে এটা কি ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস। এটা মাস্ট বি একটা কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। কেন? কারণ আমরা যখন রেইনফলটাকে মেজার করছি, এটা যে কোনো ভ্যালু নিতে পারে, ফ্র্যাকশনালও পসিবল, নন ফ্র্যাকশনালও পসিবল। এবং যদি আমরা চিন্তা করি লেভেল দিয়ে, এটা কোন লেভেলে যাবে, এটা মাস্ট বি রেশিও। নাও আমব্রেলা সোল্ড, এটা কি হচ্ছে, এটা অবশ্যই একটা কাউন্টেবল ভ্যারিয়েবল এবং কি হচ্ছে, এটা নিউমেরিক্যাল। তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, এটা কোয়ান্টিটেটিভ
এবং যেহেতু আপনার কাউন্টেবল হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু নিচ্ছে না, এটা মাস্ট বি ডিসক্রিট। এবং আমি চাইলে যদি লেভেল দিয়ে চিন্তা করি, এটা হচ্ছে রেশিও। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল আছে, আমরা একটু যদি এটা দেখি। সেটা কি, প্রথম কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে আপনার জেন্ডার কি, তাহলে এটা কি হচ্ছে, এটা নমিনাল লেভেল ডাটার এক্সাম্পল। ওকে, সেকেন্ড কোশ্চেনে জিজ্ঞেস করা হয়েছে আপনার কাছে রিলিজিয়নটা কতটুকু ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখা যাচ্ছে কিছু ক্যাটাগরি ডিফাইন করা হয়েছে এবং ক্যাটাগরিগুলোর মধ্যে অর্ডার্ড রিলেশন আছে। তাহলে আমরা কি বলতে পারি, এটা তো অবশ্যই কোয়ালিটেটিভ, বাট লেভেল দিয়ে যদি চিন্তা করি সেটা হচ্ছে অর্ডিনাল। এখন 3 নম্বরটাতে আমরা যদি চিন্তা করি আইকিউ মেজার করার জন্য, যদি সাপোজ আমরা একটা এক্সাম নেই, তো আইকিউ লেভেল যখন আমরা মেজার করছি, এক একজন এক একটা স্কোর পেয়েছে, বাট এই স্কোরের দ্বারা কিন্তু আমরা জাস্ট বলতে পারি একজন থেকে একজনের মার্কস কতটুকু বেশি। বাট এখানে কিন্তু যদি কোনো স্টুডেন্ট এক্সামে 0 পায়, এই 0 দ্বারা কিন্তু বোঝায় না যে তার কোনো আইকিউ নেই, তার মানে এই 0টা হচ্ছে অ্যাকচুয়ালি মিনিংলেস 0। ওকে, সো আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে রেশিও লেভেলের জন্য, সেটা হচ্ছে কি ইনকাম। ইনকাম হচ্ছে অবশ্যই একটা কি রেশিও লেভেলের এক্সাম্পল। এবং কিভাবে আমরা সেটা বুঝবো, সাপোজ একজনের ইনকাম যদি হয় $10,000 এবং আরেকজনের যদি হয় $20,000, সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো, একজনের থেকে আরেকজনের ইনকাম হচ্ছে ডাবল। এবং কেউ যদি ইনকাম না করে, তখন সেক্ষেত্রে তার ইনকাম বোঝাচ্ছে 0, তার মানে সে আসলে কিন্তু জব করছে না। তাহলে এই 0টা কিন্তু এখানে অবশ্যই মিনিংফুল 0। এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, আমি আশা করব আপনারা সবাই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবেন। তারপরে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা অবশ্যই এগুলো নিয়ে ডিসকাস করবো আমাদের ক্লাসে। এবং এখানে কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, স্ট্যাটিস্টিক্স ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কোথায় কাজে লাগে। আপনারা সবাই হয়তো বা জানবেন যে সিমুলেশন, বা আমরা যদি বলি যে মেশিন লার্নিং অ্যালগোরিদম, বা আরও কিছু আপনার কমন আপনাদের কোর্স আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট নাওয়াডেজ, যেমন মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এইসব ক্ষেত্রে কি হচ্ছে, আপনার স্ট্যাটিস্টিক্সটা ইউজ করতে হচ্ছে। ইভেন আপনাদের বিভিন্ন ধরনের দেখবেন যে ফোরকাস্টিং করা হয়। সাপোজ আমি যদি বলি যে নেটফ্লিক্স, ফেসবুক, ইউটিউব এরা কি করছে, আপনারা কি শো দেখতে চাচ্ছেন, সেটা ওনারা কিভাবে গেস করতে পারে। এখানে কিন্তু অবশ্যই তারা ডেটাটাকে ইউজ করে প্রেডিকশনের মাধ্যমে আপনাদেরকে আপনারা কি শো দেখতে ইন্টারেস্টেড সেটা তারা বলে দিতে পারে। ইভেন বিভিন্ন ধরনের রিসার্চার, এটা যে কোনো ফিল্ডে হোক না কেন, তারা কি করবে যে বিভিন্ন রিসার্চে কাজ করতে গেলে বেসিক কিছু টুলস আছে স্ট্যাটিস্টিক্সে, সেটা তাদেরকে ইউজ করতে হয়। এছাড়া আরো অনেক ধরনের ইউজ আছে, সেটা আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। তো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।